রে, কি আর করি। কথায় বলে যার নেই বউ তার নেই কেউ। তা আমার সেই দশা হয়েছে গো। আজ কতদিন হয়ে গেল বউটা আমার আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। সামনে জামাই ষষ্ঠীও এসে গেল। কি করি, শ্বশুরটাও আজ কিছুদিন হয়ে গেল বউ কোথায় চলে গেছে না পটল তুলেছে ভগবানই জানে। মনে আমার ভীষণ দুঃখ গো। ও বউ দুঃখে মরি রে, শ্বশুর আমার পটল তুলেছে। ও বউ দুঃখে মরি রে, শ্বশুর আমার মরে গেল রে। জামাই ষষ্ঠী খেতে যাব কার দুয়ারে, ও বউ দুঃখে মরি রে, শ্বশুর আমার মরে গেল রে। গত বছর গিয়েছিলাম জামাই ষষ্ঠীর দিনে, শাশুড়ি আমার পচা গলায় খেতে দিল পাতে। সেই না খাবার খেয়ে আমার আমাশা হয়েছে। জামাই ষষ্ঠী খেতে যাব কার দুয়ারে, ও বউ দুঃখে মরি রে, জামাই ষষ্ঠী খেতে যাব কার দুয়ারে। বলুন তো দাদারা, বউ না থাকলে কারো কি ভালো লাগে? অথচ মাটা আমার হয়েছে সেই রকম। মা আমার কখনো বলে না খোকা যা গিয়ে বউকে নিয়ে আয়। না, আমার আর কিচ্ছু ভালো লাগে না। খোকা, এই খোকা। আর খোকা? হ্যাঁ মা, আমায় ডাকছো? কি রে, তুই এখানে বসে আছিস? এতটা বেলা হলো, খাওয়া দাওয়া করবি তো? মা গো, খাওয়ার ইচ্ছা আমার আর নেই। কেন? কত খাবো, সারা জীবন তো খেয়ে খেয়ে জীবনটা শেষ করে দিলাম। কি হয়েছে তোর? আমার ভীষণ রোগ হয়েছে মা। কি হয়েছে? মা গো, খেলে আর খিদে লাগে না, ঘুমালে চোখ বুজে যায়, উঁচু জায়গায় শুলে নিচেই ফটাস করে পড়ে যাই, জলে ডুব দিলে ভাসিয়ে তোলে। বুঝতে পেরেছি। শোন। কি মা? আচ্ছা, এতদিন হলো বৌমা তো বাপের বাড়ি গেছে, তাকে আনার ব্যবস্থা করবি না? আমি আর কি করে বলি মা। শোন, তুই এক কাজ কর, এনে ধর 50টি টাকা রাখ। এই টাকা দিয়ে কিছু মিষ্টি নিয়ে যা শ্বশুরবাড়ি যা। আর শোন, শ্বশুরবাড়ি গিয়ে একটু ভালোভাবে থাকিস, বৌমাকে নিয়ে চলে আসবি। মা গো, শোন, তুই তো রাত কানা, এ আমি জানি। রাতে তুই তো কিছু চোখে দেখিস না, একটু ভালোভাবে থাকিস। ঠিক আছে মা, তোমার কিচ্ছু বলতে হবে না, আমি ভালোভাবেই থাকবো। তাহলে যা, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়, খুব তাড়াতাড়ি বৌমাকে নিয়ে চলে আসবি। আমি কালকেই নিয়ে চলে আসবো মা। ঠিক আছে, যাও বাবা। আসি মা, আসি। এসো। দুগ্গা দুগ্গা, যাই দেখি। তাই তো, শ্বশুর বাড়িতে চলে এলাম, সন্ধ্যাও প্রায় হয়ে এসেছে। যাই হোক, এবার কাউকে তো দেখছি না। ওগো, কে কোথায় গেলে? কে? কে? আরে জামাই। হ্যাঁ, শাশুড়ি মা, আমার পেন নাম নিন, পেন নাম নিন। থাক বাবা থাক, ভালো থাকো। তা তোমার মা ভালো আছে তো? হ্যাঁ, আছে মোটামুটি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বসো। শাশুড়ি মা। হ্যাঁ? সবাইকে দেখছি, কাউকে তো দেখছি না। হ্যাঁ, একু কি, এদিকে আয়, এদিকে আয়। মা, আমায় ডেকেছ? এই দেখ। আরে, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। এই, তোরা গল্প কর, আমি তোদের কিছু খাবারের জোগাড় করি। আচ্ছা। কি গো, তো এসে সারা শব্দ দিলে না? তুমি তো আমাকে ভুলেই গেছো। বাবার বাড়ি এসে বেশ মজলিসেই আছো, তাই নয়? আচ্ছা, আমার কথা কি তোমার মনে পড়ে না? বারে, মনে পড়বে না? তুমি যে আমার সব। আমি তোমার সব? হ্যাঁ। তুমি কি জানো, তোমার চিন্তায় চিন্তায় আমি শুকিয়ে গেছি।
তুমি আমার শীতের কাঁথা, আহা ওরে আমার কাঁচা লঙ্কা রে, তুমি আমার রোদের ছাতা, ওরে আমার মধু কুলকুলি রে, তুমি আমার ভাঙা ঘরে চাঁদের আলো, আহা এত ভালোবাসা তোর কোথায় ছিল রে? হ্যাঁ, এই খুকি, জামাইকে নিয়ে আয়, এই কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি একটু কিছু খেয়ে নেবে। আচ্ছা। ওরে শালা, সন্ধ্যা তো হয়ে গেছে, আমি তো এখন চোখে কিছুই দেখতে পাচ্ছি না, কি করি এখন? হ্যাঁ, যাই, হাতড়ে হাতড়ে যাই। এই খুকি, জামাই কিনে তোরা বস, আমি খাবার নিয়ে আসছি। কি গো, বসো জামাইবাবু, বসে পড়ো, বসে পড়ো। নাও খেয়ে নাও। ও কি, তুমি কোথায় হাত দিচ্ছ? কেন, ভাতের থালায়? আরে তোমার পাতে থেকে তো বিড়ালে মাছ নিয়ে গেল। তাই? হ্যাঁ ও মা, তোমার জামার পাতের থেকে বিড়ালে মাছ নিয়ে গেছে। ঠিক আছে তোর বস, আমি আরেকটা দিচ্ছি। হাই হাই হুশ হাই। কে? আরে আমি। রে শাশুড়ি মা, কিছু মনে করো না, হ্যাঁ আসলে আমি অন্য মানুষ করছিলাম। হ্যাঁ বাবা, তোমরা খেয়ে নাও, খেয়ে নাও, তোমরা খাও, আমি দেখি তোমাদের অন্য কিছু আনার ব্যবস্থা করি। যাই। এই দিদি, কি রে, জামাইবাবু কি রাতে চোখে দেখতে পায় না নাকি? কি জানি রে ভাই, বুঝতে পারছি না তো। হ্যাঁ ঠিক আছে, সে পরে পরীক্ষা করা যাবে। হ্যাঁ গিন্নি, হ্যাঁ এই রান্নাগুলো কে করেছে গো? কেন, আমার মাই তো সব রান্না করেছে। ইস কি ভুল জীবনে আমি একটা করেছি গো। কেন? আগে জানলে তোমার মাকেই বিয়ে করতাম। উল্টো পাল্টা কথা শুধু। হলো, খাওয়া হয়েছে? হ্যাঁ চলো এবার শুয়ে পড়বে, চলো। হ্যাঁ চলো চলো। তাই তো, আমি যে রাত কানা, এদের কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। যাই। তাই তো, এ কি সকাল হয়ে গেছে? কখন যে সকাল হলো। তাই তো, গতকাল জামাই এসেছে, রাত্রে ঠিক ভালো মন্দ খাওয়া দাওয়া হয়নি। হ্যাঁ, সকালবেলায় ভালো জ্যান্ত মাছ রেখেছি। যাই তো, নদীর পাড়ে আমাদের যে বাগানটা আছে, ওই বাগানে আমি দেখেছিলাম যে ওই যে যে আম গাছটা আছে, ওই আম গাছে একটা মেটে আলু গাছ উঠেছে। ওই গাছে ওই সুন্দর সুন্দর মেটে আলুর ফল হয়েছে। যাই ওই মেটে আলুর ফল নিয়ে আসি, এনে আমি ওই কই মাছ দিয়ে সুন্দর করে জামাইকে রান্না করে দেব। কিন্তু দিনের বেলায় আমি তো ভালো চোখে দেখি না। যাক, দেখি কোন রকমে আস্তে আস্তে হাতড়ে হাতড়ে আমি যাই, গিয়ে ফলটা নিয়ে আসি। তাই তো, সকালবেলায় শাশুড়ি মা আমার যা খেতে দিয়েছে, দারুণ খেয়েছি। শাশুড়ির বাড়িতে ভীষণ গরম, ফ্যানও নেই, লাইটও নেই। এই তো সামনে একটা বাগান দেখছি, নিশ্চয়ই শ্বশুরের বাগানই হবে। আরে ওটা কি গাছ? আম গাছ বলে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যাই, ওই আম গাছের ডালে বসে বসে একটা বিড়ি খাবো, ওইখানে বিশ্রাম করব। যখন দুপুরে রান্না হয়ে যাবে গিয়ে খেয়ে আসবো। যাই। এই তো আম গাছ, এই গাছের ডালে উঠি আগে।
এখানে বসে একটা বিড়ি খাই আগে। কি আরাম গো, কি আরাম। এক এক টানে মনে হচ্ছে 4 ফোঁটা করে রক্ত হচ্ছে গো। এই কি আমার যে ঘুম পাচ্ছে। ঠিক আছে, এই ডালে আমি ঘুমিয়ে থাকি। তাই তো, দিনের বেলায় আমি তো চোখে দেখি না। কোন গাছটায় সে আলুর ফল হয়েছে দেখি তো। আস্তে আস্তে এই গাছটা দেখি। দেখি এখানে তো না, দেখি সামনে যাই, দেখি সামনে যাই। এইটা তো মনে হচ্ছে সেই আম গাছ। লগাটা দিয়ে আস্তে আস্তে আমি ঠেকাই, যদি ফল বাঁধে আমি নিশ্চয়ই বুঝতে পারবো যে ফল বেঁধেছে। আর শাশুড়িকে নিচে কর, কোটাটা উঁচু কর। এই তো, এই তো বেঁধেছে। মনে হচ্ছে বেশ ফলটা বেশ বড়। উরি বাবারি, উরি শালারি, এই কোথায় বাঁধিয়ে টানাটানি করছে রে, উরি বাবারি। এই তো, এই তো আলুর ফলটা বেঁধেছে। বাহ, বেশ মোটা আছে। এবার জোরে টান দিই। উরি বাবারি, ছিঁড়ে গেল। ওরে বাবারে, ওরে বাবারে, কে কে? ওরে বাবারে বাবা, ওরে বাবারে কে? ওরে মা গো, আবার ছিঁড়ে গেল সব রে। ওরে বাবা, ওরে বাবা রে, কে কে? এই চল তো, কে? কি হয়েছে? কি কি হলো? আরে বাবা, আরে কি হলো? এই ছাড়ো, ওঠো ওঠো, টেনে তোল, ওঠো ওঠো বলছো, ওঠো। কি হয়েছে? ওরে বাবা রে, ওরে মা রে, আমি শেষ হয়ে গেছি রে। মা, তুমি কুটা নিয়ে এখানে কি করছো? ওরে মা, জামাই মেটে আলুর ফল খেতে ভালোবাসে। এই আম গাছটাই মেটে আলু ছিল ফল আমি জানি, তাই এসে আমি এই মেটে আলুতে আমি বাঁধিয়ে জোরে টান দিয়েছি, আর কে যেন আমার ঘাড়ের উপরে এসে ভুট হয়ে পড়েছে। ওরে শালার মেটে আলুর ফল রে। কি কর, তুমি এখানে কি করছিলে? ওরে, গরমের জ্বালায় আমি ওই আম গাছের ডালে একটু শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আর তোর মা, ওরে বাবা রে, আবার গিন্নি দেখ তো আছে কি না। কি? আমার মনে হয় ছিঁড়ে গেছে। কি? ওরে, তোর মা আমার ঠিক জায়গা মতো বাঁধিয়ে টানাটানি শুরু করেছে রে। মানে বুঝতে পারছিস না? আমি শুয়ে আছি আর তোর মা কোটা দিয়ে আমার ওই জায়গায় বাঁধিয়ে টানাটানি করছে। তোর মা মনে করেছে ওটা মেটে আলুর ফল। ওরে মা রে, ওটা যে অন্য ফল রে। ওরে বাবা রে, ছি 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 ছি। আচ্ছা মা, তুমি কি দেখতে পাও না? হ্যাঁ, আজ তোমার জামার ওটা যদি ছিঁড়ে যেত তাহলে আমার কি হতো? ওরে বাবা রে, দেখ আগে গিন্নি ভালো করে দেখ আছে কি না, আগে দেখ। ওরে বাবা রে, ছি ছি। ওরে মা রে, দেখ, আমি তো জানিস দিন কানা, দিনে চোখে কিছু দেখতে পাই না। আমি কি করে জানবো যে ফল বাদে অন্য কিছুতে বেঁধেছে? বল। হ্যাঁ, তুই বল। দেখো, তুমি কিছু মনে করো না। শোনো, আমার মা তো চোখে দেখে না, তাই ভেবেছি ওটা মেটে আলুর ফল। আর মেটে আলুর ফল আর একটু আবার সব কিছু হয়ে মানে গলে যেত জল রে। ওরে বাবা রে, তুমিও তো কালকে রাত্রে মাকে কেমন চড় মেরেছিলে। ওরে গিন্নি, তোর সঙ্গে আর মিথ্যে কথা বলবো না রে। ওরে, আমিও তো রাত্রে চোখে দেখি না রে, আমি যে রাত কানা। তোর মা যেমন দিন কানা, আমিও রাত কানা, বুঝলি তো? বাবা জামাই, তুমি কিছু মনে করো না, আমি না বুঝে এমন কাজ করেছি। চলো, তোমাদের রান্না বান্না করে দেবো, তোমরা খেয়ে দিয়ে বিশ্রাম করো, তারপর মেয়েকে নিয়ে চলে যাবে। সেই ভালো।
আর জীবনে যেন এমন কিছু না হয় দাদা দিদিরা। আমার মতন যদি রাত কানা আর আমার শাশুড়ির মতো দিন কানা যদি আপনারা কেউ হন, দয়া করে সবাই সবাইকে জানিয়ে দেবেন, কেউ গোপন রাখবে না। তাহলে এমনি করে কেউ আর মেটে আলুতে বাঁধিয়ে টানবে না গো রে বাবা রে। বেশ বেশ ভালো হয়েছে, চলো যা হবার হয়েছে। এবার তো জানা গেল তুমি রাত কানা আর আমার মা দিন কানা।